কি জন্য বসে রয়েছেন? লুৎফর রহমানের মরার খবর আমি মারতে পারি নাই। না, লুৎফর রহমান মরছে, মারছে আপনার প্রভুভক্ত কুত্তা। ভালোই করেছে। কুত্তার বাচ্চা কাকে বলছো? তোরা আজ দেশে একজন ভালো মানুষকে মেরে ফেলছস। যে লোক বাইসে থাকলে দেশের অনেক উন্নতি হইতো, উপকার হইতো। তুই শালা একটা স্মাগলার আর শালা একটা গুন্ডা সর্দার। কি শুনতেছস? তোরা করে সে দেশে রাজনীতি 12 কোটি মানুষে তোরা জিম্মি করে রাখছস, বুবা বানায় রাখছস। রাজনীতি আজ তো কাছে ব্যবসা। এরকম একটা ছোট দেশের উন্নতির জন্য মাত্র 10 বছরই যথেষ্ট। এ দেশে কোন উন্নতি হয়েছে? হ্যাঁ, দেশ স্বাধীন হলো কত বছর? ফকিরের সঙ্গে তো বাইরে চলছে, বস্তির সঙ্গেও বাইরে চলছে। এই কোন মুখ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাস? এই শোরের বাচ্চা, জনগণ একদিন গলা টিপা মাইরা ফেলবে। আমি আবার ওই বস্তিতে ফিরে যাব। তোদের এই রং মহল থেকে আমি বিদায় নিলাম। রানে, ওই রানে, 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 রানে। ওই রানী কই? রানী চলে গেছে। সে তোমাকে ভুল বুঝে চলে গেছে। ভুল? হ্যাঁ, সে বলে গেছে আমি এই সন্ত্রাসীদের আর থাকবো না। তাহলে তো সে ভুল বুঝে নাই, ঠিকই বুঝছে। আমি তো সন্ত্রাসী হয়ে গেছি তোর সাথে মিশে। আমার চেয়ে তার বুদ্ধি বেশি। আমিও যাই। এই একটা কথা মনে রাখিস, আমারে ঠিক মতো জীবন যেমন করতে দিস। পুলিশে যেন আমার কোন রকম ডিস্টার্ব না করে। আর যদি আমি পুলিশের কাছে ধরা পড়ি, তাইলে কিন্তু তোকে কীর্তি করাম আমি সব বলে দেব। কথাটা মনে রাখিস। নেতা, বড় অপমান। আরে জনগণ তো দেখেনি, কিন্তু আমার মনে হচ্ছে রানীর সাথে রবির দেখা হলে শুধু অপমান না, জান নিয়েও টানাটানি আছে। তুই থাকতে আমার অপমান করলো। ভাই আমার সামনে সরাও। তোমার বিশুকে খবর দাও, তার আগেই রবিকে মেরে ফেলবো।